আসসালামু আলাইকুম। অষ্টম শ্রেণীর গণিত টিউটোরিয়ালে আরিফ মেথের পক্ষ থেকে সবাইকে আবার স্বাগতম। আজকে আমরা দশম অধ্যায়ের 238 পৃষ্ঠার অনুশীলনীর 1 ও 2 নং নিয়ে আলোচনা করব। 1 নং প্রশ্নে বলা আছে, অষ্টম শ্রেণীর কয়েকজন শিক্ষার্থীর উচ্চতা সেন্টিমিটারে ছক দেওয়া আছে। নিচের প্রশ্নগুলো সমাধান করা। এখানে অষ্টম শ্রেণীর কয়েকজন শিক্ষার্থীর উচ্চতা সেন্টিমিটার দেওয়া আছে। আর প্রশ্নটা হচ্ছে আমাদের উপাত্তগুলোকে মানের ঊর্ধ্বক্রম অনুসারে সাজাও। খত হচ্ছে উপাত্তগুলো মানের অধক্রম অনুসারে সাজাও। আর গ হচ্ছে শিক্ষার্থীর গড় উচ্চতা নির্ণয় করা। এখানে যে তথ্যটা দেওয়া আছে এই তথ্যটাকে আমরা প্রথমে ঊর্ধ্বক্রম অনুসারে সাজাবো। মানে ঊর্ধ্বক্রম হচ্ছে আমরা ছোট থেকে বড় করে সাজাবো, আর অধক্রম হচ্ছে আমরা বড় থেকে ছোট করে সাজাবো। সমাধান আমরা লিখে নিতে পারি যে প্রদত্ত উপাত্তগুলোকে মানের ঊর্ধ্বক্রম অনুসারে সাজানো হলো, মানে হচ্ছে আমরা ছোট থেকে বড় করে সাজাবো। তো এখানে যে উপাত্তগুলো দেওয়া আছে এই উপাত্তগুলোর মধ্যে থেকে সব থেকে ছোট হচ্ছে আমাদের 90, যেটা এই সম্পূর্ণ ছকের মধ্যে এখানে হচ্ছে একবার আর এখানে হচ্ছে একবার, এই দুইবার আছে 90টি। তাহলে আমাদের এই 90 হচ্ছে এখানে একবার দুইবার। তারপর হচ্ছে আমাদের 97 আছে, হচ্ছে 2 4 6 বার। 97 হচ্ছে আমাদের, আমরা এই ছক থেকে মানে যে উপাত্তটা এখানে দেওয়া আছে এটার মধ্যে 97 খুঁজবো। একবার, দুইবার, তিনবার, চারবার, পাঁচবার, ছয়বার, এই 6 বার দেওয়া আছে উপাত্তের মধ্যে। তো এইভাবে আমরা এক এক করে পর্যায়ক্রমে যতগুলো আছে সেগুলো আমরা খুঁজে এখানে লিখে নেব। যে 90 হচ্ছে দুইবার, 97 6 বার, আর 110 হচ্ছে আমাদের 1 2 3 4 5 6 7 8 বার। আর 110-এর পরে সব আর হচ্ছে আমাদের 125, যেটা আছে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 বার। তাহলে 125 হচ্ছে আমাদের এই উপাত্তের মধ্যে, হ্যাঁ এই উপাত্তটার মধ্যে আছে আমাদের 12 বার। তারপর হচ্ছে 134, 1 2 3 4 5 6 বার, 7 বার আছে 134। তারপর 140 হচ্ছে আমাদের 1 2 3 3 বার। তারপর সর্বশেষ সব থেকে বড় হচ্ছে আমাদের 148, যেটা আছে 2 বার। তাহলে এটা হচ্ছে আমাদের যে মানের ঊর্ধ্বক্রম অনুসারে সাজানোটা, যে ছোট থেকে বড় করে সাজাবো। খ নম্বর প্রশ্নে মানের অর্ধক্রম অনুসারে সাজাও। যে প্রদত্ত উপাত্তগুলোকে মানের অর্ধক্রম অনুসারে সাজানো হলো। অর্ধক্রম হচ্ছে আমরা বড় থেকে ছোটটা লিখবো। এখানে যেহেতু আমরা ছোট থেকে বড় একবার লিখে নিয়েছি সেই কারণে আমাদের জন্য সহজ হয়ে গেছে যে আমরা এখানে উপর দিক থেকে শুরু করব। যে সবচেয়ে বড় হচ্ছে আমাদের 148, এটা আমরা প্রথমে লিখে নেব। তারপর হচ্ছে 140, তারপর 134, তারপর 125, তারপর 110, 157, 90। তো এটা আমরা এখানে উল্টো করে লিখে দেবো যে বড় থেকে ছোট পর্যন্ত যেটা আছে এটা হচ্ছে আমাদের অধক্রম। এবং সর্বশেষ গ নম্বর বলছিল যে শিক্ষার্থীদের গড় উচ্চতা নির্ণয় করো। এই যে উপাত্তগুলো এখানে দেওয়া আছে এই উপাত্তগুলোর মধ্যে থেকে আমরা গড় নির্ণয় করব। আর আমরা জানি যে উপাত্তের গড় নির্ণয় করার সূত্র হচ্ছে উপাত্তের যোগফল বা মোট উপাত্তর সংখ্যা। যেহেতু আমাদের শিক্ষার্থী দেওয়া আছে তাহলে দেওয়া আছে মোট শিক্ষার্থীর সংখ্যা 40 জন। আমাদের এখানে যে উপাত্তটা দেওয়া আছে এখানে উল্লেখ করা নেই যে কতজন শিক্ষার্থী আছে। আমরা যদি সবগুলো গণনা করি তাহলে আমরা পাচ্ছি এখানে 40 জন শিক্ষার্থীর উচ্চতা দেওয়া আছে। আর ঠিক এই কারণে আমাদের মোট শিক্ষার্থী হচ্ছে 40 জন এবং উচ্চতার যোগফল। আমাদের এখানে যে উচ্চতাগুলো দেওয়া আছে এই সবগুলো উচ্চতা আমরা যোগ করব। তাহলে আমরা এখানে এক এক করে 90 যোগ 140 যোগ 97 যোগ 125 যোগ 97, এভাবে করে প্রত্যেকটা সংখ্যাকে, হ্যাঁ যে উচ্চতাগুলো দেওয়া আছে সমস্ত উচ্চতাগুলো আমরা এখানে যোগ করে নিলাম। আমরা চাইলে ক কিংবা খ যেভাবে সাজানো আছে সাজানো অবস্থা আমরা যোগ করতে পারি, আর না চাইলে আমরা এভাবে উপাত্তে যেভাবে দেওয়া আছে এলোমেলোভাবে আমরা সেভাবে যোগ করে নিতে পারি। আর সবগুলো যে আমরা যোগ করি এই 40 জন শিক্ষার্থীর উচ্চতা যোগ করলে আমরা পাচ্ছি 4796। এই 4796 হচ্ছে আমাদের এই 40 জন শিক্ষার্থীর উচ্চতার যোগফল। তাহলে শিক্ষার্থীর গড় উচ্চতা হচ্ছে আমাদের যে উচ্চতার যোগফল, আমাদের যে উচ্চতাগুলো আছে সবগুলোর যোগফলকে আমরা মোট শিক্ষার্থীর সংখ্যা দ্বারা ভাগ করব। তাহলে মোট হচ্ছে আমাদের 40 জন শিক্ষার্থী আর যোগফলটা হচ্ছে আমাদের 4796 সেন্টিমিটার। এখন এই 40 দ্বারা যদি আমরা এটাকে ভাগ করি তাহলে আমাদের হচ্ছে 119.9 সেন্টিমিটার। তাহলে আমাদের শিক্ষার্থীর গড় উচ্চতা পাচ্ছি এখানে 119.9 সেন্টিমিটার। আশা করি 1 নম্বর সমাধানটা সকলে বুঝতে পারছেন। তারপর হচ্ছে 2 নম্বর প্রশ্নটি। এখানে বলছে মিজান সাহেব একজন আম বিক্রেতা। তিনি 50 বক্স আম কিনলেন। প্রতিটি বক্সে আমের সংখ্যা সমান নয়, কিন্তু গড়ে প্রতিটি বক্সে কটি আম আছে জানা প্রয়োজন। নিচের সারণী থেকে 50টি বক্সে গড়ে কতটি আম আছে নির্ণয় করো। মিজান সাহেব 50 বক্স আম কিনলেন, এরকম এখানে 3টা বক্স দেওয়া আছে। 50টা বক্সের মধ্যে আম কিন্তু সামান্য, কিছুটা বেশি কিছুটা কম আছে এবং এটার মধ্যে থেকে আমাদেরকে গড় নির্ণয় করতে হবে। এখানে আমের সংখ্যা দেওয়া আছে
যে 51 থেকে 53 বক্সের সংখ্যা হচ্ছে 6, মানে 51 থেকে 53টা আম আছে 6টি বক্সে, 54 থেকে 56টি আম আছে 14টি বক্সে, 57 থেকে 59টি আম আছে 16টি বক্সে, এবং 60 থেকে 62টি আম আছে 9টি বক্সে, 63 থেকে 65টি আম আছে 5টি বক্সে। এখন এই যে উপাত্তটা এখানে দেওয়া আছে, এই উপাত্তর মধ্যে থেকে আমরা গড় নির্ণয় করব। এখন গড় নির্ণয় করার জন্য আমাদেরকে নির্দিষ্ট করে বলা নেই যে আমরা কোন পদ্ধতিতে গড় নির্ণয় করবো, আর ঠিক সেই কারণে আমরা প্রত্যক্ষ নির্ণয়ের মাধ্যমে গড় নির্ণয় করে নেব। প্রত্যক্ষতে গড় নির্ণয় করার ক্ষেত্রে আমাদের এখানে গড় হবে 4টা, কলাম হবে 4টা। যে প্রথমে হচ্ছে আমের সংখ্যা, যেটা প্রশ্নে দেওয়া আছে, এই যে আমের সংখ্যা এবং বক্সের সংখ্যা 2টা গড় কিন্তু এখানে দেওয়া আছে। আমরা এক্সট্রা 2টা গড় যুক্ত করবো, সেটা হচ্ছে শ্রেণী মধ্যমান এবং এফআই এক্সআই। এখানে আমরা গণসংখ্যা মানে বক্সের সংখ্যা যেটা দেওয়া আছে এটা হচ্ছে আমাদের গণসংখ্যা, আর এটা হচ্ছে আমাদের এফআই। আর আমের সংখ্যার এখানে আমাদের শ্রেণীর মধ্যে একটা হচ্ছে সর্বনিম্ন মান, একটা হচ্ছে সর্বোচ্চ মান। এই 2টা মানকে যোগ করে 2 দ্বারা ভাগ করলে যেটা হচ্ছে এটা হচ্ছে আমাদের শ্রেণী মধ্যমান। আমি একটু দেখে দিচ্ছি। এখানে আমাদের সর্বনিম্ন সীমা হচ্ছে 51, সর্বোচ্চ হচ্ছে 53। তো এখানে যদি আমরা ক্যালকুলেটর যোগ করি যে 51 যোগ 53, এই যে আমাদের শ্রেণীটার যোগফল, এটাকে আমরা যদি 2 দ্বারা ভাগ করি তাহলে আমরা পাচ্ছি এখানে 52। তাহলে এইটার শ্রেণী মধ্যমান হচ্ছে 52। আর 54 থেকে 56 শ্রেণী মধ্যমান হচ্ছে 55। আমি এটাও দেখিয়ে দিচ্ছি যে 54 যোগ 56 ভাগ 2, তাহলে আমাদের এখানে হচ্ছে 55। এই যে 55, আসলে এটা বোঝার কথা যে আমাদের যে 2টা শ্রেণী থাকে, হ্যাঁ সীমা থাকে, এই 2টা সীমা যোগ করে 2 দিয়ে ভাগ করে দিলে হচ্ছে 58, 60 থেকে 62 হচ্ছে 61, 63 থেকে 65 হচ্ছে আমাদের 64 হচ্ছে আমাদের শ্রেণী মধ্যমানগুলো। আর শ্রেণী মধ্যমানকে প্রকাশ করা হয় এক্সআই দ্বারা। বক্সের সংখ্যা মানে হচ্ছে গণসংখ্যা, গণসংখ্যা হচ্ছে এফআই, আর শ্রেণী মধ্যমান হচ্ছে এক্সআই। এখন এই এফআই এক্সআই মানে হচ্ছে যে আমরা এই 2টা গড় গুণ করে দেব, মানে এই এফআই সাথে এক্সের আমরা গুণ করবো। 6 সাথে 52 যোগ করা হয় 312, 14 সাথে 55 যোগ করা হয় 770, 16 সাথে 58 যোগ করা হয় 900, গুণ করলে যে 6 সাথে 52 গুণ করা হয় 312, 14 সাথে 55 গুণ করলে 770, 16 সাথে যদি আমরা 58 গুণ করি তাহলে পাচ্ছি 928, 9 সাথে 61 গুণ করলে হচ্ছে 549, 5 সাথে 64 গুণ করলে হচ্ছে 320। আর আমাদের এই সবটা যদি যোগ করি, আর এই সবটার যোগফল পাচ্ছি আমরা এখানে 2879। এখানে সামিশন এফআই এক্সআই মানে হচ্ছে, এই সামিশন হচ্ছে ইংলিশ শব্দ, যার বাংলা হচ্ছে সমষ্টি, আর সমষ্টি মানে হচ্ছে যোগফল। হ্যাঁ, এই সবটার যোগফল হচ্ছে 2879। আর প্রত্যক্ষ নিহিত গড় নির্ণয় করার সূত্র হচ্ছে সামিশন এফআই এক্সআই ডিভাইডেড বাই এন। এন হচ্ছে আমাদের গণসংখ্যার যোগফলগুলা, যে বক্সের সংখ্যা বা গণসংখ্যা যেটা আছে এটার যোগফল। এই সবগুলো গণসংখ্যা যোগ করলে আমাদের হচ্ছে 50। তাহলে এই 50 দ্বারা আমরা এই সবটা যোগফলকে ভাগ করব। তাহলে বাক্সে আমের গড় সংখ্যা হচ্ছে সামিশন এফআই এক্সআই ভাগ এন। আর সামিশন এফআই এক্সআই মান হচ্ছে আমাদের 2879, আর এন এর মান হচ্ছে আমাদের 50। এই 50 দিয়ে আমরা এটাকে ভাগ করি তাহলে পাচ্ছি 57.58। 57.58কে যদি আমরা পূর্ণ সংখ্যায় কনভার্ট করি তাহলে আমরা এটাকে সর্বসম বলা হয়, যে সর্বসম 58টি। তাহলে আমাদের ঘরে প্রতিটা বক্সের মধ্যে 58টি করে আম আছে।